হয় ভালো। শুধু একটা কথা সর্বশেষ বলবো, আমার ছেলের জন্য দোয়া করবেন, আলিপের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমাদের রক্ত যতক্ষণ গায়ে আসে, যদি সবাই পারে তাহলে আমাদেরও পারতে হবে। এমন তো না যে আপনাদের মাঝে আমি যে সারা জীবন থাকতে পারবো, এমন কোনো কথাও না। কারণ ভালো। আমিই এটাও একটা পারবো, ভালো আমি কেন লক্ষণ। পারবো না, আমাকে হ্যাঁ, পারতেই পারতেই হবে। হবে, আমি সেটাই। যেহেতু সন্তান পেটে রাখছি, মা হয়েছি, আলিফ বাপ হয়েছে, কেন পারবে না? মানুষের পর ভরসাই করে যে চলতে হবে এমন তো তারপর কোনো মানে কথা সেটাই না। সেটাই। কি লতা, জি অবশ্যই। পারবো না হ্যাঁ তোমার কণ্ঠে গান ইনশাল্লাহ, শুনতে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো লতা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলে আমরা বিদায় নিই। দর্শকের উদ্দেশ্যে কি বলবো, অবশ্যই আপনারা জানেন আমি আপনাদের মাঝে অনেক দিনের মানুষ, অনেক দিনের অনেকের ভালোবাসার মানুষও, আবার অনেকের মানে শত্রু মনে করেন, অনেকে আমাকে আজে বাজে কথাও বলেন। তো ঘৃণার পাত্র। ঘৃণার পাত্র, অনেকে অনেক রকম কথা বলেন। আপনাদের কাছে কিছু কথা শেয়ার করে দেখে এগুলা বলেন। আপনজন ভেবে অনেক কথা শেয়ার করছিলাম, তাই জন্য আপনারাও অনেক রকম কথা বলছেন। পরবর্তীতে ভাবলাম যে আসলে পর কখনো আপন হয় না, আপন কখনো পর হয় না, ঠিক আছে? তাই ভাবলাম যে আর আপনাদের কাছেও কোনোদিন আমার কোনো বিষয় শেয়ার করব না। যতটুকু কষ্ট হবে নিজের থেকে চেষ্টা করব, তবু আপনাদের কাছে আর শেয়ার করব না। কারণ আপনারা অনেকভাবে কথা বলেন, সেটা যদি কেউ না বোঝে, হয়তো আমার পরিবার বুঝতে পারে না, আমার ফ্যামিলি সেরকম বোঝার মতন তাদের বুদ্ধি জ্ঞান হয়নি। তারা মনে করেন যে অনলাইনে সব কিছু উঠলেই মনে করেন যে ভালো। তারা তো আর সেরকম, আমি যে যতটুকু হোক পড়াশোনা করেছি। কারণ আপনাদের বিভিন্ন ভাষা দিয়ে গালি, ওটা আমার পছন্দ আর হয় না। কারণ আপনারা মনে করেন যে আলিফকে নিয়েও অনেক কথা বলেন, যে কেমনভাবে হচ্ছে এখানে থাকে, ঘর জামাই থাকে, তার এত কিসের কথা। আবার আমার ফ্যামিলি নিয়ে অনেক রকম কথা বলেন। এর জন্য মনে করেন যে আমি আপনাদের কাছে আমার কোনো বিষয় শেয়ার করতে চাই না। তাই ভাইয়ারা আমাকে অনেক প্রশ্ন করছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যদি আমার কোনো ভালোবাসার মানুষ থাকে, তাহলে আমার সেই কথাগুলো তারা পার্সোনালভাবেই শুনবে। কারণ আপনারা মনে করেন যে অনলাইনে আমি এগুলো বলতে আসি, আপনাদেরকে বিরক্ত করি। তা বিরক্তর পাত্র না হয় ভালো। শুধু একটা কথা সর্বশেষ বলবো, আমার ছেলের জন্য দোয়া করবেন, আলিপের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমাদের রক্ত যতক্ষণ গায়ে আসে, যদি সবাই পারে তাহলে আমাদেরও পারতে হবে। এমন তো না যে আপনাদের মাঝে আমি যে সারা জীবন থাকতে পারবো, এমন কোনো কথাও না। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে, মানুষের মাঝে মানুষ কতদিন থাকে? নতুন কিছু আপডেট হলে পুরাতন তো সব ভুলেই যায়। তবে হচ্ছে আমি আমার ভাইয়াদের কাছে কৃতজ্ঞতা থাকবো যে তারা আমাকে এখনো মনে রাখার জন্য। আর আপনাদের কাছে তো কিভাবে কৃতজ্ঞতা থাকবো বলার মতো না, যে আমাকে আপনারা এখনো ভালোবাসেন, এখনো সাপোর্ট করেন। তো আমি মনে করেন যে নিজে কিছু করার জন্য ভাবতেছি। যদি আমি 2 টাকা ইনকাম করে নিজে থেকে, সেখানে থেকে 1 টাকা রেখে দেব আমার সন্তানের ভবিষ্যতের জন্য। কারণ আমার ছেলে যখন এখন হয়ে গেছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আমি তো দেখতেছি এই কয়দিনে ওর 1 মাস বয়স হয়ে গেল। আস্তে আস্তে 1 বছর হবে, 2 বছর হবে, 5 বছর হবে, 10 বছর হবে, 15 বছর হবে, যখন তখন ওর মুখ দিয়ে কথা বের হবে যে মা, আমরা কেন পরের বাড়ি থাকি। তখন কিন্তু এসব কথা ওর মুখ দিয়ে বের হবে। আমার মাথায় এখন ওই একই টেনশন, আমি কারোর কথায় আর টান দিই না, কারোর কথায় আর ভালো লাগে না, ঠিক আছে? এখন আমি আমার সন্তানের কথা ভাবি, যে আমি এখনো কিছু করতে পারলাম না ওর জন্য। তো আমি আর আলিফ চেষ্টা করব ওর জন্য করার জন্য। তো আলিফও মনে করেন যে পরের দেশে থেকে এখানে থাকে, কেউ যদি কিছু কয়, ওর তো কিছু বলার ক্ষমতা নাই, ঠিক আছে? আমি আমার ছেলের জন্যই অনেক কিছু করছিলাম, সেগুলো হারাই নাই, কিন্তু ছেড়ে আসতে বাধ্য হয়েছি। কখনো তো ওখানে আমি যাব না, যেতে পারবো না, ঠিক আছে? যদি রাস্তায় থাকা লাগে, তাও থেকে আমার সন্তানের ভবিষ্যৎ করব। তবুও আমি ওখান থেকে যত একবার চলে আসছি। আপনারা অনেকেই বলছেন অভিনয় নাটক, ঠিক আছে? যদি বাস্তবে আমার ভাইদের মতো এসে দেখতেন, তাহলেই বুঝতে পারতেন ব্যাপারটা কি হয়েছে। কারণ সেটাই। একটা কথা কি, যে মানুষ 10টা কথা বলবে সেটা কিছু না, কিন্তু ওই 10টা কথার মধ্যে যদি একটা কথা বলে, সেটাই মনে করেন যে অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে? তাই নিজের মান সম্মানই বড় জিনিস। হচ্ছে কিছু মানুষের কথা আছে, অন্যরকম করে কথা বলে, মানে বাজে হিসাবে কথা বলে। তো যদি আমি আমার ভালোবাসার মানুষদের কাছে কোনো ভুল ত্রুটি করি, তারা যেন আমাকে ছোট মানুষ হিসাবে ক্ষমা করে। কারণ আমি তাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছি, খালি নিতেই পারি, তাদের তো দিতে পারি না, কারণ আমার তো দেওয়ার সামর্থ্য নেই। তাই কারো কিছু আর নেবও না, কারো কিছু চাইবও না, ঠিক আছে? নিজে যা করব সেটাই আমার সন্তানকে খাওয়া বড় করব, সন্তানের জন্য কিছু করার চেষ্টা করব। শুধু দোয়া রাখবেন আমাদের জন্য, এতটুকু, তাছাড়া কিছু না। ধন্যবাদ লতাকে। আসলে লতা, একটা কথা আমি ধরে বসলাম, মাইন্ড করো না। হ্যাঁ ধরে বসেন, বসি থাকেন, কারো ধরি কিছু একবার বসি থাকেন। কারো কিছু নেব না এই কথা বলো না।
আসলে না মানুষ কারো কিছু আমরা নিলে পরে মানে না না শোনো আমি শোনো বলি শোনেন, মানুষ আমরা যে আমাকে দেয় কখন কার কাছে ঠিক আছে মানে আমরা ঠেকায় পড়ে যাই এটা ভাবাও যায় না, বলাও টাকায় যায় পরে না। দেয় যে কখন আমাকে কাকে প্রয়োজন হ্যাঁ। কেউ বলতে পারবে না। এটা বলো না এ ধরনের কথা। ওই যে যে একটা আমার গান আছে না, কেউ তো জানে না কখন যে কার কি হয়। না আমাকে যে দেয় সে কখনো আমাকে দ্বিতীয়বার সে তোমাকে প্রশ্ন ভালোবেসে করে না। কিন্তু দেয়, আর যারা দেয় না তারা আমাকে অনেক ভাবে গালি দেয়, সেটা তারা দিয়েই যাবে। কিছু লোক আছে কারণ পরনিন্দা, আমি বলি শোনো শোনেন, কিছু আমি লোক আছে পরনিন্দা করেই যাবে। এখানে যা। আমার ভাইয়া বসে আছে, আমার ভাইয়ারা তো আপনারা তো আমার ডেলিভারি হওয়ার সময় গিয়েছিলেন তাই না, অবশ্যই অপারেশনের রুমে ঢোকার আগ পর্যন্ত আমার সাথেই ছিলেন তাই না, তখন আমি কি ভাইয়া তো আমার বাড়ি থেকে আমাকে নিয়ে গেছে, তাহলে ভাইয়া আমি ঠিক আগে গিয়েছিলাম না, পরে আপনি পরে গেছিলেন, তো ভাইয়াই বলুক আমি কি আলিফকে কান্না করার জন্য শিখাই দিছিলাম যে আমি অপারেশনের রুমে ঢুকলে পরে আপনি কান্না করেন, তাহলে মানুষ আপনার শোনো, কান্না শোনো, দেখে টাকা দিবে, বলি। সেই টাকা দিয়ে আপনি ই করবেন। এটা দর্শকের মধ্যে মনে করো যে হাজার হাজার লোকের মধ্যে দুই একজন এরকম বাজে না মন্তব্য আমাকে একজন- করবেই শোনেন ভাই আমি বলি, করবেই, এর জন্য তোমার এরকম ভাবে কথা বলা যাবে না। একজন আমাকে ফোন দিয়ে অটোমেটিক ওরকম কথাই বলতেছে যে তুমি খুব চালাক, কারণ তোমার স্বামীকে শিখাই দিয়ে গেছো যে আমি অপারেশনের রুমে ঢুকলে পরে কান্না করেন, তাহলে হচ্ছে গিয়ে না, না, আমরা এটা টাকা দিব না, ঠিক আছে। এটা কয়জন বলেছে বলো? আমাকে অনেকজনই বলেছে, ঠিক আছে। ওই দুই একজন বলবেই। ভাই আমার দেখো একটা গা। কথা আছে, তোমার এই ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউ আছে, আলিফ আমার এখানে নাই, কিন্তু মনে করো যে একটা মানুষের সাথে মেজর থাকলে টিভিতে মায়া হয়, ঠিক আছে। বা ছোট টিভিতে অনেক ভিউ আছে। তো তুমি কি মনে করছো যে এই যে 10 লক্ষ প্লাস তোমার এত লোক দেখছে, আচ্ছা কত মিলিয়ন পর্যন্ত আছে? 5 মিলিয়ন, 3 মিলিয়ন আছে, 3 মিলিয়ন, তাহলে 30 30 লক্ষ লক্ষ মানুষ দেখছে। 30 লক্ষ লোকের মধ্যে তোমাকে কয়জন এই কমেন্ট করেছে বলো? কয়জন? বেশিরভাগ লোকই করে, আর হ্যাঁ, যারা বেশিরভাগ ভুল। না, 30 লক্ষের মধ্যে মনে হয় দুই চারজন। তিনজন মানুষ এরকম কমেন্ট নাই, মানে আচ্ছা এর জন্য তোমার ভেঙে পড়া উচিত না। ভেঙে পড়া উচিত না, ঠিক আছে। হুম, 10-এর কাছে হোক, মানে- তুমি 10-এর উপর রাগ অত করতে কথা পারো না, না, আমি শুধু ঠিক আমার আছে? ভালোবাসার মানুষ বোন আমার, আমি অনুরোধ করে বলছি তুমি এই 10-এর উপর রাগ করো না, এই দুই একজনের জন্য। রাগ করবো ঠিক না, আছে। রাগ করি নাই তাদের উপরে, আমাকে যারা মন থেকে ভালোবাসে তারা আমার ভালোটাই চাবে, আর যারা মন থেকে ভালোবাসবে না তারা তো খারাপটাই চাবে, তো ওদের কথাই কান দিয়ে তো আমি পিছিয়ে যেতে পারি না, ঠিক আছে, আমাকে তো আগাইতে হবে, ঠিক আছে। আমি এখন আমাকে নিয়েও তো কত লোকে কত বাজে ভাই আমি একটা মন্তব্য ছোট কথা করে। বলতে পারি। হ্যাঁ বলেন। বলেন। আসলে কিছু কিছু মানুষ আছে আপনার আশেপাশে দেখবেন, হ্যাঁ। তারা কিন্তু যখন ওনার কিন্তু অনেক বড় লোক মনে করেন, আপনার চেয়ে বড় লোক, যখন উনি দেখে যে আপনি গরিব, উনার চেয়ে উপরে উঠে যাচ্ছে, তখন কিন্তু উনার মধ্যে হিংসা জ্বলে যায়, হিংসা হয়। হিংসা তেমন হবে, জ্বলে অনলাইনেও যাবে। কিছু মানুষ আছে জ্বলে যে যায়। যে দেখে কি অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করে বড় লোক হয়ে যাচ্ছে, ওরা তো আমার চেয়েও ভালো ভালো জিনিস খাচ্ছে, ভালো ভালো জিনিস পড়ছে, এই জিনিসটা দেখে অনেক দর্শক আসলে একটু একটু কি বলে হিংসুকে হয়ে যায়। হ্যাঁ, যার কারণে লতাকে অনেক ভাবে মানে মনস্তাত্ত্বিক ভাবে ধ্বংস করার জন্য এসব কথা বলে। যাই হোক, যারা এখন এইসব তুমি এই বিষয় নিয়ে মন খারাপ করো না, ঠেস মেরে 10-এর উপরে কথাটা ছেড়ে দিও না। ওই সবাই দুই একজন তোমাকে এইভাবে দেখে। হ্যাঁ, তোমার মা আছে, আলিফ আছে, আমরা আমি আছি। আমার ছেলের কথা কইনি, আমিই মানুষ করতে মানে পারবো, ওর আমিই কথা পারবো, বলছে। ঠিক আছে? হ্যাঁ, ওর কথা যাই হোক, বলছে, তবে তোমার মনে এরকম জিদ আসা ভালো। আমি এটাও একটা পারবো, ভালো আমি কেন লক্ষণ। পারবো না, আমাকে পারতেই হবে, আমি যত সন্তান পেটে রাখছি, মা হয়েছি, আলিফ বাপ হয়েছে, কেন পারবে না? মানুষের পর ভরসাই করে যে চলতে হবে তারপর মানে সেটাই। কেন? যখন আমি থাকবো না, যখন আমার সন্তান, আমি যদি কিছু করে চেষ্টা করব, যদি কিছু করে দিতে পারি, তো তখন আমার সন্তানের কষ্ট করা লাগবে না। আর যদি আমরা কিছু না করে দিতে পারি, তাহলে তো আমার সন্তানকে নিজেই করতে হবে, যে আমার মা বাবা পারেনি। যার যার ভাগ্য নিয়ে শেষে জন্ম নেয়, এটা আর একটা মাথায় রাখো, যার যার ভাগ্য নিয়ে শেষে জন্ম নেয়, তোমাকে কিছুই করা লাগবে না, পৃথিবীতে আসার আগেই কিন্তু শুনেছি আমি যে আমি তার ভাগ্য তার নির্ধারণ রিজিক করে দেয়, তৈরি করে দেয়, রিজিক করে দেয়। হ্যাঁ, করে দেয়। সো ওর ভাগ্যে ওই বড় হবে, ওকে নিয়ে টেনশন করো তুমি না। তোমার ছেলের চিন্তা করতেছো, ওই ছেলের যখন জ্ঞান হবে তখন তোমার চিন্তা করবে সে। হ্যাঁ, আপনারা শুধু দোয়া করবেন যাতে আমার ছেলে আমার টেনশনটাই করে, যাতে বলে যে মা আমি আছি তোমার পাশে, তোমার কোনো টেনশন নাই, অবশ্যই আমি সেদিন তোমাকে আসবে, হেল্প করব, এই কথাটা যেন বলে, ঠিক আছে? অবশ্যই সেদিন আসবে। শুধু তো আমরা সবাই দোয়া করি লতার জন্য, লতার ছেলের জন্য, লতার স্বামীর জন্য। তো আপনারাও অবশ্যই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন, ইতিপূর্বেও থেকেছেন, আগামীতেও থাকবেন, এটাই
এই কামনাই করে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।